আজকে আমি ডাঁটা, কাঁঠালের বিচি, আলু, টাটকিনি মাছ দিয়ে রান্না করব। আর এই জন্য বাজার থেকে কিছু ডাঁটা কিনে এনেছি। এখন আমি ডাঁটা কাটতেছি আর ডাঁটার পাতাগুলি আমি সিদ্ধ করে ভর্তা বানাবো। এখন আমি পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হলে আমি মশলা দিব, শুকনো মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো, আর আমার নিজের বানানো কিছু মাছের মশলা। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করবো তাই মাছের মশলা দিয়েছি, আমার নিজের বানানো। আদা বাটা, রসুন বাটা। আমি উপকরণগুলি একসাথে পেঁয়াজের ভিতরে ঢেলে দিলাম। 10 মিনিট মশলাটা কষাবো, ততক্ষণ আমি এদিকে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। এটা ডাঁটার শাক। ডাঁটার শাকের ভর্তা আমার সাহেব খুব পছন্দ করেন, তাই হাতের সেনে ভর্তা বানানোটা খুবই মজার খাবার। আমি 10 মিনিট শাকটা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন আমি শাকটা নামিয়ে একটা প্যান কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে তেল দিলাম গরম করতে। তারপর ম্যারিনেট করা মাছগুলি একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিলাম ভাজার জন্য। ওদিকে তরকারিটা কষা হচ্ছে। এখন আমি কষানো মশলার ভিতরে আলু দিলাম, তারপরে ডাঁটা আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ডাঁটা আর কাঁঠালের বিচি দিলাম। তারপরে এগুলি ভালোভাবে কষিয়ে নেব আবার 10 মিনিট। এখন 10 মিনিট সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে আবার 20 মিনিট অপেক্ষা করব, বা একটা দুটো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছু সময় তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে জ্বালাবো। তারপর জাল হয়ে গেলে, পানিটা একটু কমে গেলে আমি নামিয়ে ফেলবো। এখন আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ ভাজা নিয়েছি, নিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে ভর্তাটা ভালোভাবে মিশাবো পেঁয়াজ মরিচ দিয়ে। তারপর সরষের তেল দিয়ে আমার সাহেবকে খেতে দেবো। ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা মাখাইতে মাখাইতে যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। এখন তরকারি আর ভর্তা আমার সাহেবকে খেতে দিয়েছি। দুটো খেয়েই ওনার খুব পছন্দ হয়েছে।